হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এখন আছি হচ্ছে শাহজাহান ভাইয়ের রাইডার্স চয়েস মোটরসাইকেল ওয়ার্কশপে। তো এইখানে আজকে আপনাদেরকে ইঞ্জিন অয়েলের আপডেট প্রাইসগুলো একটু জানাবো, কারণ ইঞ্জিন অয়েলের প্রাইসে কিন্তু পরিবর্তন আসছে। পরিবর্তনটা কিন্তু হচ্ছে কি কমতির দিকে না, বাড়তির দিকে। আমাদের দেশে কোনো কিছুর দাম কমে না, বরঞ্চ দিন বাই দিন বাড়তে থাকে। তো প্রত্যেকটা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলের দামই কিন্তু কম বেশি বাড়ছে। তো চলেন একটু জানবো আজকে যে কোন ইঞ্জিন অয়েলের দাম এখন কত টাকা চলতেছে। তো সবার আগে কথা বলি হচ্ছে জিক নিয়ে। এটা হচ্ছে জিক ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল। এটা হচ্ছে 20W50 সেমি সিনথেটিক। আবার এদিকে আছে 10W30 সিনথেটিক, মানে এটাও কিন্তু সেমি সিনথেটিক। এটার মধ্যে শুধু সিনথেটিক লেখা, মানে এই না যে এটা ফুল সিনথেটিক, এটা কিন্তু সেমি সিনথেটিক। তো জিকের সেমি সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা, এইটা আগে ছিল কিন্তু 550 টাকা। আমার এখনও মুখস্থ আছে, আগে দাম ছিল জিকের সেমি সিনথেটিকের 550 টাকা, আর এখন দাম নির্ধারণ হয়েছে নতুন মূল্য আর কি 600 টাকা। 50 টাকা বাড়ছে প্রতি লিটারে, বুঝেন ঠেলা। আচ্ছা, এবারে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেট্রোনাস। এই হচ্ছে পেট্রোনাসের ইঞ্জিন অয়েল 10W30, 20W50, 20W40, এবং এই সবগুলো হচ্ছে কিন্তু মিনারেল। পেট্রোনাসের মিনারেলটি আসলে হয় আমাদের দেশে। তো পেট্রোনাসের মিনারেলটা বর্তমানে দাম চলতেছে 450 টাকা। আগে দাম একটু কম ছিল, এবার একটু বাড়ছে, বাইরে হয়েছে 450 টাকা। আর এইবারে কোনটা নিয়ে কথা বলবো, লিকুইমলি। এই যে লিকুইমলির ইঞ্জিন অয়েল, এটা হচ্ছে 20W50 HD সিনথেটিক, মানে এটাও কিন্তু ফুল সিনথেটিক। আচ্ছা, তারপরে এদিকে আরেকটা আছে 10W40 ফুল সিনথেটিক, এটাও। তারপরে এদিকে একটা আছে 10W40, এটা হচ্ছে মিনারেল। আর এদিকে একটা আছে 20W50 স্ট্রিট, এটা হচ্ছে কিন্তু সেমি সিনথেটিক লিকুইমলির। আবার আরেকটা আছে 15W40, সরি 15W50, এটাও স্ট্রিট, এটাও হচ্ছে কিন্তু সেমি সিনথেটিক। তো লিকুইমলির যত সিনথেটিক ইঞ্জিন অয়েল আছে, যত সিনথেটিক আর কি আছে, যে গ্রেডেরই হোক, ওইটার বর্তমান দাম চলতেছে কত লিখছি দেখি তো। ওইটার দাম চলতেছে 1300 টাকা, আগে ছিল 1250 টাকা। সমস্ত ফুল সিনথেটিক লিকুইমলির বর্তমান দাম হচ্ছে 1300 টাকা, আগে ছিল 1250 টাকা, 50 টাকা বাইরে গেছে প্রতি লিটারে। আবার লিকুইমলির সেমি সিনথেটিক যেটা, অর্থাৎ এই যে 20W50 স্ট্রিট, তারপরে ওই যে 15W50 স্ট্রিট এগুলি, তারপরে যে 10W40 স্ট্রিট, এগুলির দাম বর্তমানে চলতেছে 800 টাকা। আগে আরও 50 টাকা কম ছিল, এবার হয়ে গেছে 800 টাকা। এটাতেও কিন্তু প্রতি লিটারে 50 টাকা করে বাড়ছে। তারপরে লিকুইমলির যে মিনারেল, যেমন এই যে এটা 10W40 মিনারেলটার দাম বর্তমানে চলতেছে 600 টাকা, আগে দাম ছিল 550 টাকা, এটা তো 50 টাকা বাড়ছে, বুঝেন ঠেলা। আচ্ছা, তারপরে কোনটা নিয়ে কথা বলি, তারপর হচ্ছে মোটরএক্স। এই হচ্ছে মোটরএক্স ইঞ্জিন অয়েলটা অনেকদিন পরে দেখলাম। এই হচ্ছে মোটরএক্স ইঞ্জিন অয়েল, এটা হচ্ছে কত 10W40, আর এটা হচ্ছে কিন্তু মিনারেল। তো মোটরএক্সে 10W40, তারপরে ওই দিকে ওই তাকে আছে 20W50, এগুলো সবই মিনারেল। তো এগুলির দাম চলতেছে 650 টাকা। নতুন লটের মাল যারা কিনছে, দোকানে উঠাইছে, তারা কিন্তু ঠিকই গিয়ে দেখেন 680 টাকা বা 700 টাকা বিক্রি করতেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে চলেন এরপরে কোনটা হাতে নিব। এরপরে গুজি করে লিখছিলাম, এরপরে হাতে নেই টিভিএস ট্রু 4। এই যে টিভিএসের ট্রু 4, এটা হচ্ছে সিনথেটিক লেখা, এটা হচ্ছে কিন্তু কি সেমি সিনথেটিক, এটা সবাই জানে যারা টিভিএসের ট্রু 4 ব্যবহার করেন। এটা হচ্ছে 1200 ml এর ইঞ্জিন অয়েল, 10W30 টিভিএসের যে গ্রেড আর কি অফিসিয়ালভাবে রিকমেন্ড করা। তো এইটাই 1200 ml ইঞ্জিন অয়েলের দাম হচ্ছে বর্তমানে 950 টাকা। তারপরে আসেন যাই হচ্ছে শেলের দিকে। এই হচ্ছে শেল অ্যাডভান্স ইঞ্জিন অয়েল, এটা হচ্ছে মিনারেল 10W30 গ্রেড। তো শেলের যত মিনারেল ইঞ্জিন অয়েল আছে, এদিকে 10W30, এদিকে হচ্ছে 20W40, তারপরে আরেকটা আছে 20W50, সবগুলোর দামই হচ্ছে বর্তমানে 480 টাকা। আচ্ছা, শেলের আবার আরেকটা আছে ফুল সিনথেটিক,
এই যে ফুল সিনথেটিকটা, এটা হাতে নিয়ে নেই। এই হচ্ছে ফুল সিনথেটিক ফুয়েল সেভ শেল অ্যাডভান্স 10W30। এটার দাম হচ্ছে বর্তমানে 850 টাকা। ঠিক আছে, আরও অন্য গ্রেডের আছে, তো আপাতত 10W30টা দিয়েই দামের উদাহরণটা দিলাম। তো এই শেলের তাইলে দাম হইল কত ফুল সিনথেটিকের? 850 টাকা। আচ্ছা, তারপরে কোনটার দাম বলবো? ইয়ামাহা লুব। এই যে দেখেন ইয়ামাহা লুব, এটা হচ্ছে সেমি সিনথেটিক আর গ্রেড হচ্ছে 10W40। এটার দাম হচ্ছে বর্তমানে 620 টাকা। আর ইয়ামাহা লুবের মিনারেল যেটা আছে ওইটার দাম হচ্ছে কত যেন 620 টাকা। সেমি সিনথেটিক 720, মিনারেল 620। তারপরে হচ্ছে ক্যাস্ট্রল, এই যে ক্যাস্ট্রল পাওয়ার 1 রেসিং 10W40 ফুল সিনথেটিক টেকনোলজি, এইটার দাম হচ্ছে 1000 টাকা। আবার এদিকে ক্যাস্ট্রলের মিনারেল যেটা, এটা আপাতত আমি এখানে দেখতে পাচ্ছি 20W50টা আছে, এইটার দাম হচ্ছে বর্তমানে 600 টাকা। তারপরে আসেন হেভোলিন। এই যে হেভোলিন মিনারেল, এটার দাম হচ্ছে 450 টাকা। এখানে কি গ্রেড আছে? 20W50 আছে, এদিকে 10W30 আছে। আচ্ছা, তারপরে যে এদিকে 20W40ও আছে, মানে সব গ্রেডই শাহজাহান ভাইয়ের রিজার্ভে আছে। আচ্ছা, তারপরে আর কি আছে? এবার হচ্ছে মতুল। এই যে এটা হচ্ছে মতুলের সিরিজ। আচ্ছা, মতুলের দামের ক্ষেত্রে এখন কি করছে দেখি তো, কি লিখছিলাম গুজি করে। মতুলের যে মিনারেল, এই যে 10W30, মানে মতুলের যত মিনারেল আছে, যত গ্রেডের আছে, মিনারেল মানেই হচ্ছে মতুলের এখন 550 টাকা, আগে ছিল 500 টাকা। আচ্ছা, তারপরে সেমি সিনথেটিক যেটা মতুলের, যেমন এই যে 5100, এরকম সেমি সিনথেটিক যা আছে, যত গ্রেডের আছে মতুলের, ওগুলোর দাম হচ্ছে বর্তমানে 850 টাকা। আর মতুলের ফুল সিনথেটিক যতগুলো আছে, ফুল সিনথেটিকের দাম হচ্ছে বর্তমানে 1200 টাকা, মানে 7L00 সিরিজের ফুল সিনথেটিক হচ্ছে সমস্ত গ্রেডের 1200 টাকা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর কি কোনটা বাদ পড়লো দেখি তো একটু, লিস্টিটা যেভাবে লিখছিলাম না, আপাতত লিস্টে আর নাই, সব বইলা ফেলাইছি। আচ্ছা, এবারে আমি কিছু বলি। কেউ কারো কোনো বাইকের জন্য সাজেশন চাইতে পারেন যে ভাই আমার অমুক বাইক তমুক বাইক, আমি কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল দিব, কি করব না করব। আসলে দেখেন, সব সময় খেয়াল করবেন যে আপনার কোম্পানি কোন গ্রেডের ইঞ্জিন অয়েল রিকমেন্ড করেছে। তো আপনার কোম্পানির রিকমেন্ডেশন গ্রেড অনুযায়ী সবসময় ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। এখন আপনার চাহিদা অনুযায়ী সিনথেটিক নিতে পারেন, বা সেমি সিনথেটিক, ফুল সিনথেটিক বা মিনারেল, যেটাই দেন, কিন্তু আপনার কোম্পানির যে রিকমেন্ড করা যে গ্রেডটা, এই গ্রেডটা ফলো করবেন, পরিমাণ মতো দিবেন এবং সময় মতন ইঞ্জিন অয়েল ড্রেন দেবেন। আর সতর্ক থাকবেন আপনার ইঞ্জিন অয়েলটি যেন ডুপ্লিকেট না হয়। আর শাহজাহান ভাইয়ের এই দোকানটাকে আমি বেছে নিয়েছি এই কারণে, ভিডিও করার জন্য, কারণ ওনার এখানে উনি যে সমস্ত ইঞ্জিন অয়েল বিক্রি করেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে ওনার মালগুলো হচ্ছে অথেন্টিক। কারণ উনি অনেক ইঞ্জিন অয়েলের ব্র্যান্ডের কিন্তু ডিলার, কেমন, যেমন লিকুইমোলির ডিলার উনি, পেট্রোনাসের ডিলার উনি, জিকের ডিলার উনি, হ্যাঁ, তো উনি হচ্ছেন ডিলার। সুতরাং ওনাকে কিন্তু সরাসরি কোম্পানি মাল দেওয়া যায়। সুতরাং এইখানে কোনো 2 নাম্বারের কোনো সুযোগ নাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার পরিচিত অনেক মানুষকে আমি ওনার এখান থেকে ইঞ্জিন অয়েল নিতে সাজেশন দেই। আমি নিজে কিন্তু নেই, আমি না নিয়ে কিন্তু আপনাদেরকে বলি না, আমি নিজে নেই, প্লাস আপনাদেরকে বলি এই রাইডার্স চয়েস থেকে ইঞ্জিন অয়েল নেয়ার ব্যাপারে। আর উনি কি করে, ইঞ্জিন অয়েল কেনার সময় কিন্তু কেউ কোনো কাস্টমার যদি পরিবর্তন করতে চায়, উনি পরিবর্তন করায় দেয়, সেক্ষেত্রে কিন্তু উনি আলাদা কোনো চার্জ নেয় না, এটা একটা সুবিধা। আর ইঞ্জিন অয়েলের ব্র্যান্ড কিন্তু বাজারে প্রচুর আছে, প্রচুর। আমার মনে হয় যে 100-র উপরে ইঞ্জিন অয়েলের ব্র্যান্ড আছে, মোটর সাইকেলে ব্যবহার করা হয়। তো এতগুলা ব্র্যান্ড নিয়ে তো আসলে কথাবার্তা বলা সম্ভব না। আসল মানে আসল বলাটাও ঠিক হবে না। যে ব্র্যান্ডগুলো বেশি পরিচিত, বাইকাররা পছন্দ করেন বেশি, ব্যবহার করেন বেশি, সেগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা প্রস্তুত করা হয়ে গেল। ঠিক আছে, তো আজকে শেষ করে দেই এই ব্লগটা। আর তো আসলে ওরকম কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মোটরসাইকেল চালানোর সময় ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। আর ট্রাফিক আইন, দয়া করে ট্রাফিক আইনটা একটু মানবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। খোদা হাফেজ।